Hi guys, welcome back to my channel. This is Shuchi. So guys, this is episode 3 of the look lab. So এখানে আজকে আমরা একটা লুক ক্রিয়েট করব যেটা আমি রিসেন্টলি ইনস্টাগ্রামে দেখেছি এন্ড আমার প্রিন্টারেস্টও এটা দিয়ে ভরে গেছে। সো তোমরা দেখো যে ওটা কোন লুক, তারপরে লেটস রিক্রিয়েট দিস। সো তোমরা তো দেখলে ওটা কোন লুক। সো চলো ওটা রিক্রিয়েট করি। তার আগে আমরা হেয়ারে আমাদের রোলার লাগিয়ে নিব। সো আমি রোলার লাগিয়ে আসছি, বাই। সো গাইস, আই থিঙ্ক এটা ঠিকভাবে লেগে গেছে। ও 1 মিনিট, আমি আবার আসছি। সো গাইস, আমরা রোলারটা ভালোভাবে আবার লাগিয়ে নিয়েছি। সো অনেকদিন পরে আমি লাইক ব্লগ ছাড়বো অ্যান্ড প্রথমত সরি যে আমি তাড়াতাড়ি আমার ট্রাভেল ব্লগ ছাড়তে পারছি না একটা কারণে। সো আমি ট্রাভেল ব্লগ এই ব্লগের পরে ছাড়বো। সো ফার্স্টে স্কিন কেয়ার করে নেবো। ফার্স্টে আমরা টোনার লাগাবো। এখন এটা একটু রেস্টে দিব। সো লাইক এই লুকটা একটু মানে ডিফারেন্ট টাইপস, লাইক একটু বুঝে নাও গাইস, তোমরা জানো। সো এবার আমি সিরাম দিব। আমার সিরাম একদমই নেই, সো আমরা তাও দিব। আমরা স্কিন প্রিপেয়ার করা কিন্তু মাস্ট মেকআপের আগে, এটা আমি অনেকবারও বলেছি অ্যান্ড আমি এখন তোমাদের স্টেপ বাই স্টেপ মেকআপ দেখাবো অ্যান্ড লেটস সি। সো এখানে আমি সিরামও অ্যাপ্লাই করে ফেললাম। এখন এটা একটু রেস্টে দিব। সো এখন এটা আমাদের রেস্টে দেওয়া শেষ। এবার আমরা ইউজ করব আমাদের নাম্বার 1 ময়শ্চারাইজার। সো আমি এটা অল্প করে লাগাই বিকজ দিস ইজ সো থিক, সেই জন্য। অ্যান্ড এটাও রেস্টে দিব। অ্যান্ড আমি বলবো যে অনেকেই মানে আমার প্রায় মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আমার ফেস লাইক ফার্স্টে নজরটা কেটে, যাই হোক, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমার ফেস এত ক্লিয়ার কিভাবে, মানে লাইক কোনো ব্রন বা কোনো দাগ নেই। সকালে উঠে একটা কাজ করবে, সেটা হচ্ছে প্রথমত পানি, দ্বিতীয়ত একটা রসুন খাবে। আমি জানি এটা অনেক কঠিন, বাট খাবে। অ্যান্ড তারপরে থার্ডলি আইস কিউব পানি দিবে, মানে মুখে এভাবে পানি দিবে, বা তোমার যদি টাইম অনেক কম থাকে একটা আইস কিউব নিয়ে তোমার মুখে পুরো করবে। অ্যান্ড এটা আমি সকালেও করি, রাত্রেও করি, স্কিন কেয়ারের আগে। অ্যান্ড তারপরে আমি লাগিয়ে নিব আমাদের সেকেন্ড ময়শ্চারাইজার। আমি ডাবল ময়শ্চারাইজার করলাম বিকজ হাইড্রেটিং। সো এখন আমরা একটু প্রাইমার লাগাবো। সো প্রাইমারও কিন্তু মাস্ট। আর স্কিন কেয়ারও করতে হবে প্রপারলি।
আমার মানে যে ট্রাভেলের ব্লগ সেখানে মানে অনেক ভয়েস ওভার অনেক জায়গায় মানে হ্যাঁ অনেক এডিট করতে হবে, সেই জন্য একটু দেরি হচ্ছে। সো যত তাড়াতাড়ি সম্ভব আমি দিয়ে দিব। বাট গাইস আমি এখন ট্রাই করতেছি যে মানে আগের থেকে ভিডিওগুলো একটু ভালো করার। আমি আজকে এখানে ভিডিও করছি বিকজ আমার ক্যামেরা স্ট্যান্ড মানে ট্রাইপডটা ভেঙে গেছে। সো এবার আমি প্রাইমার নিয়েছি, এবার আমি সেটিং স্প্রে লাগাবো। ওকে, তারপরে সেটিং স্প্রে লাগাতে হবে। সো প্রাইমারের পর সেটিং স্প্রে লাগানো ডান। এটা একটু রেস্টে দিব। আমরা আজকে আই মেকআপ থেকে শুরু করব না, আজকে আমরা বেস মেকআপ থেকে শুরু করব। অ্যান্ড ক্রেজি কি আর সো অ্যাট ফার্স্ট কালার কারেক্টার সো গাইস একটা কথা তো বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আর মাত্র কয়েকদিন পর একটা ধামাকাদার ভ্লগ আসছে। ওটা ট্রাভেলের ভ্লগ নয় বাট ধামাকাদার। ও মাই গড। সো কালার কারেক্টার ইউজ করবো আমরা। সো আমি ফার্স্টেই বলেছি কালার কারেক্টার ভালো করে ব্লেন্ড করব না, আমরা কালার কারেক্টার জাস্ট ডান এভাবে করব। সো আমি ভালো করে কালার কারেক্টারটা অ্যাপ্লাই করে নিব। সো আমার যে কনসিলার আছে তার থেকে এক শেড ডাউন কনসিলার আমরা ফার্স্টে ইউজ করব। যেখানে যেখানে আমরা কালার কারেক্টার করছি সেখানে জাস্ট আমরা কনসিল করে দিব। অ্যান্ড কনসিলার কিছুক্ষণ এইভাবে রেস্টে থাকবে যাতে মানে আমাদের স্কিনটা এটাকে অ্যাবজর্ব করতে পারে। ততক্ষণ আমরা আমাদের আইব্রোজ করব। সো আমার আইব্রোজের যে একটা ব্রাশটা আছে সেটা আমি হারিয়ে ফেলেছি। সো এটা দিয়ে এবার আমাদের করতে হবে, কোনো কিছু করার নেই। সো আই হ্যাভ দিস আয়না। সো লেটস স্টার্ট। Just matched and it's done. So এবার আমরা কনসিলার ব্লেন্ড করব। সো আমি বুঝতে পারছি না যে এই মেকআপ আমি কোথা থেকে কিভাবে শুরু করব। সো আমি আমার যতটুকু মনে হচ্ছে আমি ততটুকু করছি। সো ট্রাস্ট দ্য প্রসেস। সো এবার আমি আর একবার সেটিং স্প্রে লাগাবো। সো তোমরা ও শিট লিপ হাইড্রেটিং। তোমরা কেউ কেউ আমার ফাউন্ডেশনের শেড জানতে চাও। সো আজকে আমি আমার ফাউন্ডেশন শেড বলবো।
সো আমার ফাউন্ডেশনের নাম প্রথমত মিস রোজ। সো এই ফাউন্ডেশনের শেড হচ্ছে 04 বেজ। সো এরপর আমাদের এটাও শুকিয়ে গেছে, এবার আমরা কালার কারেক্টার অ্যাজ অলওয়েজ এর মতো কালার কারেক্টার ফাউন্ডেশন অ্যান্ড নট thick but light নয় লাইট, মানে লাইট বলতে বলতে এত অভ্যাস হয়ে গেছে, লাইট বেরিয়ে হয় না, লাইট সো লাইট ময়শ্চারাইজার, সেটা এইভাবে মানে মিক্সড করতে হবে 3টা লাইট, বিকজ তাহলে মানে তোমার স্কিন ড্রাইও থাকবে না, অয়েলিও হবে না, লাইক প্রপার ভাইবস আসবে। অ্যান্ড তোমরা আর কেমন মেকআপ দেখতে চাও কমেন্ট করো, কমেন্ট। আমি যতক্ষণে ফাউন্ডেশনটা এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা কমেন্ট করতে থাকো। সো এইটা দিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। সো আমার যেই এরকম শব্দটা আছে, এটা আমার খালাতো বোন খুবই পছন্দ করে। সো ইয়া, আর তোমরা কমেন্ট করো তোমরা কেমন মেকআপ দেখতে চাও, মানে ওয়েডিং ইন্সপো লুক বা ফল মেকআপ লুক, তারপরে আর কি আছে ঈদ ইন্সপো, আর কত কি আছে, তোমরা যা যা দেখতে চাও সবই কমেন্ট করো গাইস। সবাই কমেন্ট করো, আর যারা যারা কমেন্ট করে আমি চেষ্টা করি তাদের সবাইকে রেসপন্স দিতে। অ্যান্ড আমি শুধু এটা বলছি না যে যারা আমাকে লাইক দেয় আমি শুধু তাদেরকেই ইয়া করি, তা না, আমি সবাইকেই। সো আমি দেখছি আমার ভিডিও, ওকে, সাবস্ক্রাইবারসদের থেকে বেশি নন সাবস্ক্রাইবার্সই দেখে। সো তাদেরকে আমি বলতে চাই সাবস্ক্রাইব করো প্লিজ ভাই, সাবস্ক্রাইব করে দাও, একটু আমার উপর দয়া মায়া করে সাবস্ক্রাইবটা করে দাও। সো আমি ফার্স্ট অফ অল কি হাত দিয়ে একটু যেরকম করছি, তারপরে আমার যে সেটিং স্প্রে আছে, ওকে, যে সেটিং স্প্রে আছে, আই থিঙ্ক আমার গলা শোনা যাচ্ছে। সো যে সেটিং স্প্রে আছে সেটা আমি আমার মেকআপ ব্লেন্ডারে ভালো করে স্প্রে করে নিব, তাহলে তোমার মেকআপটা আরো বেশি সাটল, মানে হ্যাঁ, তোমরা যদি মানে সফট গ্ল্যাম ব্লাডি মানে মেকআপ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি একটা নতুন লিপ কম্বো শিখেছি, অ্যান্ড ইয়া দিস ইজ ওয়ার্থ ইট। আমার কাছে তো এই লিপসটা অনেক ভালো লাগছে। আমি ওই লিপসটা একবার বাসায় করছি, ভাই এত সুন্দর। আই থিঙ্ক সব মেয়েদেরই ড্রিম ওই লিপসটা করার। এখন কোন লিপস সেটা তোমরা যদি কমেন্ট করো যে সফট প্লাস লাইক ওরকম মেকআপ দেখতে চাই, তাহলে কমেন্ট করো। এই মাইকটা আমি এখনই কিনি, এই মাইকটা আমার অনেক আগের কেনার ছিল, বাট ইউজ করা হয়নি, যে তারপরে ভাবলাম যে ইউজ করেই ফেলি। এখন আর কি করব, মানে আমার ব্লগের থেকে বেশি আমার আব্বুর শখ বেশি। লাইক আমি যখন ব্লগ স্টার্টও করিনি তখন
যখন আমি বলছিলাম যে আমি ব্লগ স্টার্ট করবো তখনই আমার আব্বু আমার জন্য 2টা মাইক কিনছে, বাট একটা নষ্ট হয়ে গেছে আর একটা হিয়ার ইট ইজ। সো আমাদের ফাউন্ডেশন ইজ ডান লাইক গ্লাস। সেটিং স্প্রে আমরা প্রত্যেকটা স্টেপে সেটিং স্প্রে লাগাবো, বিকজ আমাদের মেকআপ লং লাস্টিং লাগবে। অ্যান্ড টেক এ রেস্ট ফর সেটিং স্প্রে। আমি জানি না আমাকে ক্যামেরায় কেমন লাগছে, বাট রিয়েল লাইফ আই এম লুক স্টানিং। অ্যান্ড সো এবার আমরা 1 মিনিট আমি লাইক জুম করে দেখো আমার মুখে কোনো মানে ক্রিজ আই থিঙ্ক ইয়েস সেটা পড়েনি। অ্যান্ড তুমি যে ডাউন কনসিলারটা ইউজ করছিলা সেটা থেকে তোমার লাইট একটা কনসিলার ইউজ করবা এখন। বাট প্রথমত ও মাই গড আমাদের ব্লাশ ইউজ করতে হবে। তোমাদের যদি আমার মতো ফেস থাকে তাহলে তোমরা ব্লাশ এখান থেকে ড্যাব ড্যাব এই পর্যন্ত নিয়ে যাবা। আর যদি তোমার রাউন্ড ফেস থাকে তাহলে তোমরা জাস্ট এই যে এইখানে যে লাইনের আছে এই পর্যন্ত নিয়ে যাবা। অ্যান্ড আমার মতো মুখ থাকলে কোন পর্যন্ত নিয়ে যাবো আমি সেটা দেখাচ্ছি। অ্যান্ড দিস ইজ মাই ব্লাশ, নিউ ব্লাশ, মাই ড্রিম লিকুইড ব্লাশ। বাট এই ড্রিম লিকুইড ব্লাশের মধ্যে আমার একটা জিনিস ভালো লাগেনি, সেটা হচ্ছে চামকিলা। মানে এখানে চামকিলা দেওয়া আছে, যেটা আমার একটু ভালো লাগে না। লাইক কোনো জিনিসের মধ্যে আমার এক্সট্রা চামকিলা, আমি যখন এমনি বাইরে যাব তখন চামকিলা ভালো লাগবে না। সো যাদের আমার মতো ফেস তারা এরকমভাবে উপরে দিকে নিয়ে যাবা। অ্যান্ড যাদের ফেস তামান্না ভাটিয়াদের মতো তারা এই কর্নার পর্যন্ত রাখবা। অ্যান্ড যাদের ফেস কৃতি সানানের মতো তারা আমার মতো এরকম করবা। তো যাই হোক এখন আমি ব্লেন্ড করবো আমার ব্লাশ ব্লেন্ডার দিয়ে। দিস চামকিলা। সো এখানে আমি এই চামকিলাটা ইউজ করছি বিকজ আওয়ার মেকআপ ইজ টু চামকিলা। সো যাই হোক সো ব্লাশ নেওয়ার সময় কখনো এভাবে হাসা যাবে না, এভাবে হাসলে তোমার ক্রিজ পড়ে যাবে। সো এভাবে হাসা যাবে না, সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে জেন্টালি। ওকে, আমি জানি এই ব্লগটা অনেক বড় হবে তাও। সো ব্লাশ ব্লেন্ড করে আসার পর দেখা করছি। তারপরে আই অ্যাম ইউজিং দিস লিপস্টিক। দিস ইজ মাই ফেভারিট নুড লিপস্টিক। সো এটা আমরা ব্লাশ হিসাবে ইউজ করব। সো আমি এটা জাস্ট সোয়াপ করে নিয়েছি অ্যান্ড এটা ব্লেন্ড করে আসার পর দেখো। অ্যান্ড গাইজ দিস ইজ মাই মানে ক্যামেরার পিছনের রহস্য। সো দিস ভাই ক্যামেরায় ব্লাশ অনেক কম লাগতেছে, লাইক অনেক কম। ইয়েস গাইজ, বাট আমরা এখন ইউজ করব দিস লিপস্টিক যেটাতে আমি ঠকছিলাম। সেটা আমি এখন ব্লাশ হিসাবে ইউজ করে ফেলি। আই ডোন্ট কেয়ার ভাই, বাট দিস লিপস্টিক স্মেল লাইক ভ্যানিলা। ও মাই গড, এটাতে জাস্ট আমি ড্যাব 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 এই পর্যন্ত, নট লাইক এই পর্যন্ত, বিকজ দিস ইজ থার্ড ব্লাশ।
and we don't use nose and এরা কি বলে যাই হোক সো আমরা এখন আমাদের যে লাইটার কনসিলারটা আছে সেটা লাগাবো বাট এটা লাগানোর স্টেপ আছে বিকজ আমাদের ব্লাশ এখন অনেক হয়ে গেছে অবভিয়াসলি সো আমাদের এখন yes this is the ball one minute so এটা আমরা এখানে লাগাবো and obvious এখানে লাগাবো and এখানে like yes এখানে oops এখানে and just like এখানে and আমরা যেহেতু এখন আই মেকআপ শুরু করব so we gonna use like this so যে ব্লাশটা ভালোভাবে ব্লেন্ড করতে হবে না হলে লাইক আটকে থাকে ব্লাশ তখন লাইক এত বিচ্ছিরি দেখায় মানে সেটা বলাও যাবে না সো দিস সো এবার এটা আমরা ব্লেন্ড করব সো আমি এক পাশে দেখাবো যে আমি ফার্স্ট অফ অল আমি এখানে ব্লেন্ড করব লাইক দিস অ্যান্ড এভাবে মুখটা ফার্স্টে and blend it out and eyes secondly eyes so third মানে last of point আমরা এখান থেকে ধীরে ধীরে আমি ফার্স্টেই বলেছিলাম এরকম একটা ব্লেন্ডার কিনতে এখন তোমরা ভোগো আমার কিছু করার নেই সো এখানে আমরা খুব ইজিলি ভাবে এটা দিয়ে করতে পারি কেন কিনো নেই এখন রিগ্রেট করছো পরের বার যেন কেন সো তারপরে এখানে এইভাবে সুন্দর করে এখানে যে ছিল ওটা আমরা এইভাবে ব্লেন্ড করে নেব লাইক দিস তোমাদের জন্য আমি উল্টা পাল্টা করছি তাও লাইক দাও না লাইক দাও এন্ড এটা দিয়ে দেখো এইভাবেও করা যাচ্ছে কত সুন্দর ভাবে My base is ready, but powder. Obviously use the powder. তারপরে আমরা আমাদের আই মেকআপে যাব so like swab first dab তারপরে swab से करेंगे सबका स्वागत so and like this and yes স্টেপ বাই স্টেপ মেকআপ বলেই এতক্ষণ হচ্ছে বুঝতে পারছো না হলে এতক্ষণের ভিডিও আমি বানাই মানে লাইক যাই হোক অত ভুল তোমাকে ধরতে বলিনি সো হিয়ার ইজ দ্য পাউডার এই পাউডার নিয়ে আইজের উপর লাগিয়ে দিতে হবে শেখাবে কেউ তোমাকে এত সুন্দর করে মেকআপ বলো শেখাবে সেজন্য লাইক দিয়ে দাও
ও মাই গড গাইস, আমার মেকআপের উপর সরি আমার মাইকের উপর পাউডার পড়ে গেছে। এখন তোমাদের কেমন শব্দ আসছে আমি জানি না, বাট আমরা আমাদের মাইকটা নষ্ট করবো না অকালেই। সো এখানে আমি ভালোভাবে ফার্স্ট অফ অল নিচের কি বলে ওটাকে, নিচের পাউডারকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। অ্যান্ড পাউডার ব্লাশ টাইম। সো পাউডার ব্লাশ নিবা, ব্লাশ যাই হোক। তারপরে এখানে এটাও শিখিয়ে দিতে হয়। তারপরে ড্যাব ড্যাব অ্যান্ড উপরের দিক, কি শিখিয়েছিলাম উপরের দিক। And obviously use in your nose and এরপর obviously need a brush and blend it and এটা ছেড়ে ফেলো। and এটা ভালোভাবে সুন্দর করে ব্লেন্ড করো। দেখতে পাচ্ছ তোমরা? One minute. I think এবার আরো ভালো লাইটিং হয়েছে। So just blend it out. And চোখের উপর থেকেও ব্লেন্ড করো। And we are done. উফ, আজকের মেকআপটা কেন যেন মানে বেশি একটা বোঝা যাচ্ছে না আমি কি করছি। অ্যান্ড আই থিঙ্ক এখনো বোঝা যাচ্ছে না। ইয়েস, ওয়াই গাইস, কেন বোঝা যাচ্ছে না? আই ডোন্ট নো। সো আই থিঙ্ক মেকআপ করার পর বোঝা যাবে, বাট তোমরা এই প্রসেসে মেকআপটা করো। সো ও মাই গড, এখানে পুরো পাউডার দিয়ে অবস্থা খারাপ। সো এখন আমরা এরকম পাফি একটা ব্রাশ নিব অ্যান্ড আমাদের হোয়াইট কালার, 1 সেকেন্ড, আমাদের যে হোয়াইট কালার আছে সেটা আমরা নিব, বাট আমরা এখানে একটু শিমারি হোয়াইট কালার নিব, লাইক দিস। আই থিঙ্ক এটা দেখা যাচ্ছে, বাট ইয়া, একটু ঝেড়ে নিব। এবার just trust the process. So I am gonna be started this corner and like this. 1 সেকেন্ড। ফার্স্ট অফ অল আমাদের ব্রাশটা এইভাবে ড্যাব ড্যাব করে নেওয়া যাবে না, লাইক এইভাবে নিলে তোমার আইজের ক্ষতি হবে। আর তোমরা যদি এইভাবে সুন্দর করে স্মাচ করে নাও, আই থিঙ্ক ইটস গনা বি ইয়েস। তারপরে আমরা এটা জাস্ট স্ম্যাচ করে দিব এই একই ব্রাশ দিয়ে, অবভিয়াসলি। and it's I think it looks good. So এবার আমরা একটু গোল্ডেন নিব and the middle of the eyes
আমরা জাস্ট এইভাবে দিব অ্যান্ড ব্লেন্ডেড অ্যান্ড এবার লাইক এবার আমরা আমাদের আইলাইনার নিব। সো আইলাইনারের জন্য এখানে আমি আমার কস্টেপ নিয়ে নিয়েছি, বিকজ তোমরা জানো আমি উইং আইলাইনার করতে পাই না। সো গাইস, দিস ইজ হাউ ইট লুকস। অ্যান্ড এটা দেখাতে হবে না যে কিভাবে কস্টেপ লাগাইছি, বিকজ দিস ইজ ইজি ব্রো। সো আমি আইলাইনারটা নিয়ে আসি, তো তারপর দেখা করছি, বিকজ আমি ক্যামেরার সামনে আইলাইনার করতে পারবো না। আই থিঙ্ক ইটস turned good. Oh my god, I'm so scary. We got it. I made it. So আমি এখন একটু জলদি একটু আই লুকটা আরেকবার জন্য দেখে আসি অ্যান্ড এসে আই লুকটা ক্রিয়েট করবো। ও মাই গড, আই এম সুপার ডুপার এক্সাইটেড। আমাদের আইসটা একটু স্মোকি টাইপ করতে হবে। সো দিস ইজ দ্য পাফ ব্রাশ। আমরা এর আগে এটা ইউজ করেছি এই মেকআপ, এইটার জন্য এটাই আমরা ইউজ করব ফর স্মোকি। হোয়ার ইজ মাই মিরর? ও, এটার ব্যাক পার্ট খুলে গেছে, সো ইগনোর দিস। সো আমরা একটু কর্নার সাইডে লাগাবো। তোমাদের আমি একটু আরো জুম করে দেখাচ্ছি যাতে তোমাদের একটু সুবিধা হয়, সেজন্য লাইক করো। Just much and गली ने मारे and how it looks. আমি জানি এটা অনেক খারাপ লাগছে, বাট এটা আমরা এখন ঠিক করব। We just conceal our eyes. Guys, trust the process. আগেই ভয় পাচ্ছ কেন? সো এই ব্ল্যাক কালারটাই আমরা একটু উপরে লাগিয়ে দিব। লাইক দিস। উফ, ক্যামেরায় কিছুই ভালো লাগে না, বিরক্তকর। সো আমাদের যে আবার গোল্ডেন গ্লিটার আছে সেটা নিব অ্যান্ড হাতে অবশ্যই এরকম করতে হবে। আমরা আমাদের এখানে একটু নিব অ্যান্ড জাস্ট গলিনে মারে। So, oh my god, আমার লাইট চার্জ শেষ হয়ে যাচ্ছে গাইস। সো গাইস, আমাদের যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, বিকজ আমাদের লাইটিং শেষ হয়ে যাচ্ছে। সো গাইস, মেকআপ ইজ মেকআপিং নাও। ও মাই গড, দিস ইজ সো গুড। অ্যান্ড আমরা হাইলাইটার লাগাইনি। শেট গাইস। সো গাইস, আমি জানি লাইটিং কম লাগছে, আমাকে ভূতের মতো লাগছে, বাট লাইটিং ইজ নট লাইটিং। সো মাস্কারা কি জন্য ভুলে যাচ্ছি, সেটিং স্প্রে। উফ, একটু ভালো লাগছে। But guys, makeup is makeuping in real life. Yes. So
ওয়াই ওয়াই ভাই ওয়াই, আমি কেন? সো জলদি জলদি ভাই, আমি শুধু আমার লাইটের চিন্তা করছি। তো আমি এখন I'm using my lip liner. ভাই এটা আমাদের আইস না, আমরা আইস করবো। আমরা জাস্ট মাস্কারাটা একটু শুকাইতে দিছি। আমি আইস আরেকবার দেখে আসি গাইস। সো গাইস, এটা বেশি ল্যাটিনা মেকআপ লাগতেছে। সো বেশি কথা না বাড়িয়ে আমাদের এখন চালু করে দিতে হবে আমাদের আই মেকআপ। সো সেই জন্য আমি আমার কোনো আর ব্রাশ খুঁজে পাচ্ছি না, আমার এই ব্রাশটা ইউজ করতে হবে। সো অ্যাট ফার্স্ট তো আমরা গ্লিটার নিতে ভুলে গেছি। ও মাই গড, সেই গ্লিটারটা আমরা পাফ দিয়ে, অবশ্যই তোমরা গ্লিটার ইউজ করবে, তাহলে তোমাদের গ্লিটার ছড়াবে না। অ্যান্ড ইটস লুক লাইক সো স্টানিং। Yeah, crazy কিয়ারে। সো ক্রেজি বাদ দাও, আমার এটা গেছে। পাইছি। সো আমাদের এখন আমি আই মেকআপটা শুরু করব। সো গাইস, লেটস ডু আওয়ার আই মেকআপ। সো আমাদের যে হাইলাইটার এখানে হোয়াইট কালার আছে, ভালো করে দেখো, সেটা আমরা এখান দিয়ে স্ম্যাচ করে দিব। আই ডোন্ট নো এটা আমি পার্ট 2-তে দিব কি পার্ট 1-এই কভার করে দেবো, বাট পার্ট 1 অনেক বড় হয়ে যাবে। সো যাই হোক, সো আমরা 1 মিনিট এটা জুম করে দেখাতে হবে। ওয়াই ভাই, আমার ক্যামেরাটা উপর আমার এত মেজাজ গরম হয় সময়। সো আমাদের লাইট, সো আমরা এখান থেকে গিয়ে লাইক আমাদের নোজ, আমাদের নাকের উপর আসবো। সো এটা আমার বারবার খুলে যাচ্ছে, আমার মনে হয় কষ্ট। সো সেম প্রসেস আমরা এখানেও অ্যাপ্লাই করে ফেলবো। Yes guys, up and down. সো বেশি ঢং করার টাইম নেই। তারপর আমাদের গোল্ডেন হাইলাইটারটা আমরা জাস্ট ড্যাপ and nose and just like সো আমি এটা মাচ করে আসতেছি গাইস। সো গাইস, এবার আমাদের মিস রোজের আরেকটা প্যালেট, সেখান থেকে অনেক তোমরা শিমারি পেয়ে যাবে। আমরা কিন্তু ফার্স্ট অফ অল হোয়াইট শিমারি নেব, অ্যান্ড অবভিয়াসলি এখানে দিয়ে দিব ভালোভাবে। Do you see this? Oh my god, I think more glitter, more. আমাদের এই পাশের বাড়িতে বিয়ে হচ্ছে গাইস, বাট আমি দাওয়াত পাইনি। Oh my god, I think, do you see this? Yes. So আমি দাওয়াত পাই না, আমি বিগত 1 বছর ধরে কোনো বিয়ের দাওয়াত পাচ্ছি না গাইস।
আমার খুবই কষ্ট। তোমাদের যদি কারো বিয়ে হয়ে থাকে আমাকে দাওয়াত দাও, তোমাদের বোনদের বিয়ে হয়ে থাকলে আমাকে দাওয়াত দাও, বাট দাওয়াত দাও গাইস, দাও। ওখানে ওই যে আলিয়া ভাটের রকি আর রানী কি প্রেম কাহানিতে যখন বিয়ে হয় না, 16 बरस के 2 कदम 2 खटके बाहर क्या गए, ओ तेरी कुरमाई के दिन आ गए, ओ बन्नो खुशियाँ के चरे आज बेलाबे সারে কেনা ছেড়া। আমার গলা ভয়েস অ্যাভয়েড করো, বাট এই গান বাজতেছে। ও মাই গড, ও মাই গড। বাট গাইস একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের স্টোন নেই। ওকে, মাঝখানে বসানোর মতো স্টোন নেই, বাট আই হ্যাভ সাম small bindis and I think I hope যেটা দিয়ে হয়ে যাবে, and hope for the best guys. তোমরা প্রে করতে থাকো যেন হয়ে যায়। बन्नो रे बन्नो तेरी चली ससुराल को, अखिया में पानी दे गई तो आके মিঠা মিঠা বাণী। সো আমি বিন্দি নিয়ে আসছি। ভাই এখানে যে মেসআপটা হয়েছে, লাইক আই হ্যাভ দ্য, এখন আপাতত কোনো গান বাজছে না। সো অ্যাট ফার্স্ট ওই জাস্ট লাইক, বাট এটা বোঝাই তো যাচ্ছে না, সেমই লাগতেছে। ইয়েস, ইটস লুক লাইক সেম। সো এটা আমরা গ্লিটারের উপর না দিই, এটা আমরা বিন্দি হিসাবেই চালিয়ে দেবো, অ্যান্ড ইটস লুক লাইক স্টানিং। বাট আমরা যখন এটা বিন্দি হিসাবে ব্যবহার করব, সো একটু স্টাইলিশভাবে ব্যবহার করবো, এটা কোনোদিন হয়। সো গাইস গ্লিটারের ইয়াটা লাগছে না, সো আমরা গ্লিটারটা বাদ দিব। ও এখানে মনে হয় নাচানাচি হচ্ছে, এখানে বলতেছে তালি হবে, সো মনে হয় নাচছে। ভাই প্রতিবেশী তো বিয়ের দাওয়াতটা দিলে কি হতো। ওকে ভাই যদি আমার ব্লগ দেখে থাকে ভাই পুরো এম্বারেস হয়ে যাবে। সো এখান থেকে আমরা একটু আই শ্যাডো গ্লিটারি আই শ্যাডো দিচ্ছি, বাট তোমরা কি ভাবলে এখানে আমি কিছু দেবো না? ভাই ইটস মেকআপ লুকস লাইক মারমেড, ইয়েস। मुझसे शादी करोगी ना এই গান বাজতেছে গাইস। আই হোপ কি যে এই গানটা আমার ব্লগ গানগুলো আমার ব্লগে শোনা যাচ্ছে না বিকজ অফ কপিরাইট। তার কারো কিছুতে পারে না, শুধু জাস্ট লাইক মাই চ্যানেল পাইছে। And guys, তোমাদের all of you, thank you so much for আমি যে প্রতিশোধটা বানাইছি সেখানে অত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ, and থ্যাংক ইউ।
ভাই আমি এখানে টিপগুলো লাগিয়ে আসি। साड़ी के falsa कभी touch किया रे guys, this is looks like so weird, so I think এটার উপর গ্লিটার লাগাই। one second আমি তো guys লাইট চালু করি বিকজ লাইট চার্জ নষ্ট হবে এই জন্য। সো আমি একটু এক্সট্রা করে এখানে লাগাবো। আমি বিন্দি এখানে লাগাচ্ছি না গাইস, দিস ইজ so weird. and আমি কিছু ফাইনাল টাচেস দিয়ে তোমাদের সাথে দেখা করছি। বাই, আই লাভ ইউ। মানে দেখা করছি। জাস্ট গাইস লুক at me, how it turned out. Oh my god, but we forgot one thing. Yes, lip gloss. One minute. এটা আমি ছুরি লাগাবো। Yes. This is my bracelet. This is my chain. Please avoid this because এটা একটু যাচ্ছে না। Yes. সো এবার তোমরা সিনেম্যাটিক শটস দেখো, বাট সেটা দেখার আগে একটা জিনিস দেখাই। জাস্ট লুক এট দ্য মাই মেস আপ। ও মাই গড। অ্যান্ড দিস ইজ মাই লাইট, যেটার লাইট অর্ধেক চলে গেছে। সো জাস্ট সিনেম্যাটিক শট দেখো এখন। So guys, that's it for today. I will see you next video. So bye bye. My light jalta hi se na, but yeah, that's it for the today. But যাওয়ার আগে আমার পিকচারগুলো তো দেখে যাও। ওকে বাই, লাভ ইউ, আর আমার পিকচারগুলো দেখে যাও।